আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। জোর করে জনগণের কাছ থেকে রাজস্ব আদায় করা যাবে না, জনগণ রাষ্ট্রের মালিক, তাদের বুঝিয়ে রাজস্ব আদায় করতে হবে। মৌলভীবাজারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে সিলেটের বিভিন্ন স্থানে পালিত হয়েছে পবিত্র আশুরা। আধুনিক ও প্রবাসীদের চলাচলের উপযোগী করতে নিরলসভাবে কাজ করছেন বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর। মেয়রের উন্নয়ন কার্যক্রম নিয়ে আশার আলো। মৌলভীবাজারের জুড়ি উপজেলার পুটিছড়া রূপ নিয়েছে ঝর্ণায়, এলাকার মানুষের কাছে বিনোদনের স্পট হয়ে উঠেছে ছড়াটি। গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আল এমদাদ ডিগ্রি কলেজের উন্নয়নে ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর এবং সিলেটে অনুষ্ঠিত 5টি একদিনের ম্যাচে প্রথমটিতে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের সাথে বড় ব্যবধানে জিতলেও তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হার বাংলাদেশের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের 9মি মঞ্জিলে এনবিআর এর উদ্যোগে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এনএসডব্লিউ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, জোর করে জনগণের কাছ থেকে রাজস্ব আদায় করা যাবে না, জনগণ রাষ্ট্রের মালিক, তাদের বুঝিয়ে রাজস্ব আদায় করতে হবে। বাংলাদেশ বোর্ড অফ রেভিনিউ, এনবিআর ও ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ওসিও এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক দেশ এ ব্যাপারে বহুদূর এগিয়ে গেছে। তাদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের রাজস্ব ব্যবস্থাপনায় আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। দেশের জনগণের থেকে আদায়কৃত রাজস্ব দেশের জনগণের জীবনমান উন্নয়নে ব্যয় হবে বলেও তিনি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন আইআরডি সিনিয়র সচিব এবং এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান, এনবিআর এর আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষক শাখার সদস্য খন্দকার মোহাম্মদ আমিনুল রহমান ও রাজস্ব বোর্ডের নীতি নির্ধারণী কমিটির সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান ছাড়াও কাস্টমসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বন্ধ করে না রাখি, জনগণের সঙ্গে যেন আমরা অত্যন্ত সম্মানশীল ব্যবহার করি। জনগণ যে আমাদের প্রভু, জনগণ যে এই দেশের মালিক, তাদের সমর্থনে, তাদের অনুমোদনে, তাদের দেয়া অর্থে আমরা চলি, সেটা যেন আমরা সার্বিকভাবে আমরা মনে করি। এটা অপমান কিছু নয়, এটা আমাদের সম্মান বৃদ্ধি হবে। সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের তত্ত্বাবধানে সম্প্রতি রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে প্রায় 17 লক্ষ টাকা ত্রাণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল নগদ 7 লাখ টাকা। টিলাগড়, শিবগঞ্জ এলাকা সহ সিলেট মহানগরীর বিভিন্ন সচেতন মানুষের দেওয়া এই দান যথাযথভাবে রোহিঙ্গাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই উদ্যোগের সাফল্য তুলে ধরতে গিয়ে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে কাউন্সিলর আজাদ জানান, টিলাগড়বাসীর উদ্যোগে 1991 সালে ঘূর্ণিঝড়ের সময়ও তারা ত্রাণ নিয়ে চট্টগ্রাম গিয়েছিলেন। এবার রোহিঙ্গাদের ত্রাণ দিতে টিলাগড়বাসী প্রথম উদ্যোগ নিলেও পরে এর সাথে শিবগঞ্জ, খাদিমপাড়া সহ সিলেট নগরীর বিভিন্ন সচেতন মানুষ অংশগ্রহণ করেন। তিনি আরও জানান, এলাকার সর্বমোট 60 জন ত্রাণ নিয়ে গিয়েছিলেন এবং নিজ নিজ খরচে থেকেছেন এবং খেয়েছেন। স্বেচ্ছাসেবকরা কঠোর পরিশ্রম করায় তিনি তাদেরও ধন্যবাদ জানান এবং ত্রাণ পরিবহনে যারা লরি বা গাড়ি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরও কৃতজ্ঞতার সহিত স্মরণ করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, সিটি কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিলেট মহানগরীর 20 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সানাউর, টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি সরওয়ার আহমদ সহ আরও অনেকে। হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র আশুরা। হিজরি সনের প্রথম মাস মহররমের 10 তারিখ কারবালার হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে এই দিবসটি পালন করা হয়। ইসলামের ইতিহাসে ঘটনাবহুল এই দিবসটি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালন করা হলেও তাজিয়া মিছিলের আয়োজনটি থাকে উল্লেখযোগ্য। প্রতিবারের মতো এবারও হবিগঞ্জ শহরতলি গ্রামগুলো থেকে বিভিন্ন গ্রাম ও সংগঠনের পক্ষ থেকে তাজিয়া মিছিল হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির।
এদিকে নবীগঞ্জ উপজেলায় প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পবিত্র আশুরা পালিত হয়েছে। হাই হোসেন ধ্বনিতে শোকাবহ হয়ে ওঠে প্রতিটি মোকাম। শোক ও স্মৃতি স্মরণ করে রোববার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কুশি হুসাইনি দালান, পিটুয়া হুসাইনি মোকাম, পূর্ব তিমিরপুর ও পশ্চিম তিমিরপুর হুসাইনি মোকাম, ছোট ভাকর হুসাইনি মোকাম সহ উপজেলার একাধিক স্থানে জারি মাতম ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে ওসমানী নগরের পীর ওয়াসিদ আলীর বাড়িতে পবিত্র আশুরা পালিত হয়েছে। ওয়াসিদ আলী পৃথিবী থেকে গত হলেও তার মুরিদানরা এসে জড়ো হন তার বাড়িতে। মহরম মাসের প্রথম তারিখ থেকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এবারের আশুরা পালন করা হয়। তারপর 10 মহরম নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে আশুরা পালন। এসব অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাজিয়া মিছিল। আশুরা পালনকারী সেখানে উপস্থিত হন সিলেট 2 আসনের সাবেক সংসদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এ সময় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, মহরম মাস অনেক তাৎপর্য বহন করে। সেখানে গোটা মুসলিম সম্প্রদায়ে জাতির শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। ওসমানী নগরে প্রতি বছর যে আশুরা পালিত হয় তা এই এলাকার মুসলমানদের জন্য এক গর্বের বিষয়। আশুরা পালনকালে আরও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ, কিবরিয়া মিয়া, শারদুল মিয়া, চঞ্চল পাল, সৈয়দ জাহান মেম্বার, জিলু মিয়া, দরজ আলী, দিলবর মিয়া, আমজাদ হোসেন, অলি আহমদ, এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা যে ধর্মই করি না কেন, প্রত্যেকের ধর্ম পালন করতে আমরা একে অন্যকে সহযোগিতা করি। সেই হিসাবে আমি মনে করি যে আজকে যে মহরমের উপলক্ষে এই যে পালন করা হচ্ছে, তাদেরকে আমরা সবাই সহযোগিতা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং যারা আজকে এটা করে তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিয়ানীবাজার পৌরসভাকে আধুনিক ও প্রবাসীদের চলাচলের উপযোগী করতে কাজ করে যাচ্ছেন মেয়র আব্দুল শুকুর। দায়িত্ব গ্রহণের 4 মাস কম সময় হলেও ইতোমধ্যেই পৌরবাসী মেয়রের উন্নয়ন কার্যক্রম নিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন। বিয়ানীবাজার পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে চ্যানেল এসের সাথে খোলামেলা কথা বলেছেন মেয়র আব্দুল শুকুর। দেখুন এম হাসানুল হক উজ্জ্বলের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন শাহেদ আহমদ। বিয়ানীবাজার পৌরসভা গঠনের পর থেকে 17 বছরের চলে প্রশাসক দিয়ে এর কার্যক্রম, যার ফলে বিয়ানীবাজার পৌরসভায় পরিকল্পিতভাবে হয়নি কোনো উন্নয়ন। চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে দায়িত্ব গ্রহণ করেন মেয়র আব্দুল শুকুর। তারপর থেকেই সদা হাস্যোজ্জ্বল এই মেয়র বিয়ানীবাজার পৌরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে গ্রামের পর গ্রাম চষে বেড়াচ্ছেন, বাস্তবায়ন করছেন একের পর এক উন্নয়ন পরিকল্পনা। মেয়রের কাছে প্রশ্ন ছিল, তিনি বিয়ানীবাজার পৌরসভাকে কিভাবে দেখতে চান। আমি বিয়ানীবাজার পৌরসভাকে যেভাবে দেখতে চাই সেটা আমার চোখ দিয়ে না। আমি চাই এই বিয়ানীবাজার পৌরসভার যিনি গঠন করেছেন, যার হাত দিয়ে এই পৌরসভা গঠিত হয়েছে, তিনি যেভাবে চান এবং বিয়ানীবাজার পৌরসভার জনগণ যেভাবে চায় সেভাবেই আমি পৌরসভাটি গঠন করতে চাই। 17 বছরে যোগাযোগের ক্ষেত্রে যে উন্নয়ন হয়নি, 4 মাসে তার চেয়ে বেশি উন্নয়ন কিভাবে সম্ভব হয়েছে, এমন প্রশ্নের জবাবে মেয়র বললেন, এখানে মানুষের প্রত্যাশা ছিল নির্বাচন 17 বছর পরে হয়েছে এবং আমরা যারা ছিলাম জনগণকে পরিবর্তনের স্লোগান দিয়েছিলাম, এবং আমরা জানি যে আমার অভিজ্ঞতা থেকে আমি সামাজিক সংগঠনে কাজ করেছি যে আমরা সীমিত সম্পদের সদ্য ব্যবহার করে আমরা এই পৌরসভার উন্নয়ন করতে চাই, এবং সেই ক্ষেত্রে আমরা যেটুকু পেয়েছি এবং এ পর্যায়ে যেটুকু আমরা করতে পেরেছি সেটুকু আমরা মনে করেছি যে মানুষের প্রয়োজন কি, এখন সমস্যাটা কি, বর্তমান সমস্যাটা কি, সেটুকু আমরা সমাধানের চিহ্নিত করে আমরা সেটুকু করেছি এবং যা পেয়েছি আমরা তাই দিয়ে করেছি, এবং আশা করি আমরা ভবিষ্যতে আরও বেশি করব। বিয়ানীবাজার পৌরবাসীর জন্য একটি সুখবর অপেক্ষা করছে বলে বিভিন্ন মহলে প্রচার হচ্ছে। সুখবরটি কি হতে পারে, এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, তড়িগড়ি করে আমরা কষ্ট করে এটা প্রথম শ্রেণীতে উন্নীত করেছি এজন্য যে আমরা বড় ধরনের প্রজেক্টে অন্তর্ভুক্ত করতে চাই। আপনারা জানেন যে আমরা আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আমরা স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা বৈঠক করেছি এবং আমরা তাকে মন্ত্রী মহোদয়ের ছাড়পত্র সহ 235 কোটি টাকার প্রজেক্ট আমরা দাখিল করেছি, 3টি প্রজেক্ট। আমরা আশা করছি যে এই 235 কোটি টাকার 3টি প্রজেক্টের মধ্যে একটি বড় প্রজেক্ট আমরা হয়তো
এটা অনুমোদন পেয়ে যাব, অথবা আমরা ইউজিপির থার্ড ফেজে অন্তর্ভুক্ত করব। এবং ইউজিপির থার্ড ফেজে যদি আমরা অন্তর্ভুক্ত হতে পারি, আশা করি আমাদের বিয়ানীবাজার পৌরসভার জনগণ এবং প্রবাসী আমাদের যে জনগণ যারা আছেন, আমাদের নেতৃবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিয়ানীবাজারের মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং যেটা জননেতা নুরুল ইসলাম নাহিদ চান, সেটি হয়তো বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হবে। বিয়ানীবাজার পৌরসভাকে একটি মডেল ও প্রবাসীদের বসবাসের উপযোগী পৌরসভা গঠনের ঘোষণা দিয়েছেন। বাস্তবায়নে কতদিন সময় লাগবে, এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমরা আশা করছি যে আমাদের এটুকু বিবেচনায় রেখে যে আমাদের সীমিত সম্পদ, গরিব দেশ, সেই সম্পদগুলা আমরা সঠিকভাবে ব্যবহার করে আমরা আশা করি আমরা এই প্রত্যাশা মানুষকে পূরণ করে আমরা প্রবাসী মানুষ যেভাবে চায়, আমরা চাই এটাই যে প্রবাসী মানুষ চায় না যে এটা ব্রিটেনের মতো হয়ে যাক, আমেরিকার মতো হয়ে যাক, দুবাইয়ের মতো হয়ে যাক, সেটা সম্ভব না। কিন্তু তারপরেও আমরা একটি দৃষ্টিভঙ্গি সকলের মাথায় আছে যে আমরা অন্ততপক্ষে একটি পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক শহর যেভাবে আছে সেটুকু আমরা করতে না পারলে অন্ততপক্ষে আধুনিক শহরের আদলে আমাদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং আমাদের সৌন্দর্য বর্ধন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি মডেল পৌরসভায় যেন আমরা বসবাস করতে পারি, যেভাবে আমাদের মানুষেরা বিদেশের বিভিন্ন পৌরসভায় বসবাস করে, বিভিন্ন শহরে বসবাস করে, সেইভাবে যেন সেই আদলে যেন বসবাস করতে পারে, সেটুকু আমরা চেষ্টা করবো। আমরা দায়িত্ব গ্রহণের 4 মাসের মধ্যে মেয়র বিয়ানীবাজারের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন করার যে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন তা নজর কেড়েছে পৌরবাসীর। এই দ্বারা অব্যাহত থাকলে পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার পুটিছড়া রূপ নিয়েছে ঝর্ণায়। এলাকার মানুষের কাছে বিনোদনের স্পট হয়ে উঠেছে ছড়াটি। গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আল এমদাদ ডিগ্রি কলেজের উন্নয়নে 3 লক্ষ টাকার চেক হস্তান্তর এবং সিলেটে অনুষ্ঠিত 5টি একদিনের ম্যাচে প্রথমটিতে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের সাথে বড় ব্যবধানে জিতলেও তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হার বাংলাদেশের।